ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আগামী ২৯ জুলাই তফসিল ঘোষণা করা হবে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই নির্বাচন হবে বলে ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় এ সিদ্ধান্ত হয় বলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিমউদ্দিন জানান। তিনি বলেন, এটাই একমাত্র অফিসিয়াল তারিখ। তফসিল ঘোষণার পর ৪০ থেকে ৫০ দিন সময় লাগবে বলে আশা করছি। আমরা এই সময়ের মধ্যেই নির্বাচন করতে বদ্ধপরিকর। সভায় সিদ্ধান্ত হয় এ নির্বাচনে ভোট গ্রহণ হবে নিরপেক্ষ ৬ কেন্দ্রে। কার্জন হল কেন্দ্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্র শিক্ষক কেন্দ্রে রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। সিনেট ভবন কেন্দ্রে স্যার এএফ রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল ও বিজয় ৭১ হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। সভায় জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা আসন্ন ডাকসু বা হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য নন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, হলের প্রাধ্যক্ষ, ডিন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সভায় উপস্থিত ছিলেন। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। সেই সংসদের মেয়াদ পূর্তির পর পেরিয়ে গেছে আরও ৬ বছর। নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে থাকছে না শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি আবারও জোরালো হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেয়। নিউজ ডেস্ক, আমাদের সময়।